আপনি কি মেসেঞ্জার ব্যবহার করতেছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় 8টি সেটিংস, যা আপনার প্রাইভেসি, সিকিউরিটি এবং কন্ট্রোল সব কিছু সহজ করে দিবে। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস। আপনি যখন অনলাইনে থাকেন তখন কিন্তু অন্যরা সবাই দেখতে পায় যে আপনি মেসেঞ্জার অনলাইনে আছেন, কিন্তু আপনি চাচ্ছেন সারাদিন আপনি মেসেঞ্জার ইউজ করবেন কিন্তু কেউ যেন না জানে যে আপনি অনলাইনে আছেন। তো এটা করার জন্য আপনাদের অ্যাক্টিভ স্ট্যাটাসের যে অপশনটা আছে সেটাকে আপনারা বন্ধ করে দিতে হবে। যদি অ্যাক্টিভ স্ট্যাটাস অপশনটা আপনারা বন্ধ করে দেন তাহলে কেউ জানবে না আপনি মেসেঞ্জারে অনলাইনে আছেন। যদি এটা অন থাকে তাহলে সবাই বুঝতে পারবে যে আপনি মেসেঞ্জার অনলাইনে আছেন। এটা বন্ধ করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন মেসেঞ্জার সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে যাওয়ার পরে আপনারা নিচে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন আছে। তো প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে ক্লিক দেওয়ার পরে আপনারা নিচে স্ক্রল করে দেখতে পারবেন অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটি অপশন আছে। তো ওই অ্যাক্টিভ স্ট্যাটাস অপশনটা আপনারা কি করবেন, বন্ধ করে দিবেন। যদি এটা বন্ধ করে দেন তাহলে সারাদিন আপনি মেসেঞ্জার অনলাইনে থাকবেন কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি মেসেঞ্জারে অনলাইনে আছেন। দ্বিতীয় নম্বর যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে মেসেজ ডেলিভারি সেটিংস। কারা আপনাকে সরাসরি মেসেজ পাঠাতে পারবে, কাদের মেসেজ রিকোয়েস্টে যাবে এবং কারা আপনাকে মেসেজ পাঠাতেই পারবে না, এটা সেট আপ করে নেবেন। তো এটা সেট আপ করার জন্য আপনারা আবারও চলে যাবেন মেসেঞ্জার সেটিংস নামের যে অপশনটা আছে সেখানে। সেটিংসে ক্লিক দেওয়ার পরে আপনারা চলে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটিতে। প্রাইভেসি অ্যান্ড সেফটিতে যাওয়ার পরে আপনারা নিচে স্ক্রল করে দেখতে পারবেন মেসেজ ডেলিভারি অপশনটা। মেসেজ ডেলিভারি অপশনে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক। আমি যখন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুকে ক্লিক দিব, এখানে আপনারা দেখতে পারেন চ্যাট মেসেজ রিকোয়েস্ট ডোন্ট রিসিভ রিকোয়েস্ট। তো আপনারা যখন চ্যাটে ক্লিক করে দিবেন তখন কিন্তু সরাসরি আপনাকে মেসেজ পাঠাতে পারবে। আর যখন আপনারা মেসেজ রিকোয়েস্টে দিবেন তখন কিন্তু ওদের মেসেজটা রিকোয়েস্টে যাবে। আর যদি চান যে কেউ আপনাকে মেসেজ পাঠাতে পারবে না তখন ডোন্ট রিসিভ রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। তো দ্বিতীয় নম্বরে আছে পিপল ইন ইউর ফেসবুক গ্রুপস, এটাও আপনারা সেমভাবে সেট আপ করে দিবেন। তৃতীয় নম্বরে আছে ফেস ইউ ফলো, এটাও আপনারা কি করবেন, সেট আপ করে নেবেন। এখানে যে 4টা অপশন আছে চাইলে আপনারা সেই 4টা অপশনই সেট করে নিতে পারেন। তৃতীয় নম্বর যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাপ লক। আপনার ফোনটা যখন ঘরে থাকে তখন কিন্তু পরিবারের অন্য সদস্যরা আপনার ফোনটা হাতে নিয়ে আপনার মেসেঞ্জারে ঢুকে যেতে পারে। আপনি কার সঙ্গে কথা বলছেন, কার সঙ্গে চ্যাট করছেন সব কিছু দেখতে পারবে। তো এখন আপনি চাচ্ছেন আপনি মেসেঞ্জারটা লক করে দেবেন। তো এটা লক করার জন্য আপনারা আবারও চলে যাবেন সেটিংসে। সেটিংস থেকে চলে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে অপশনে। প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে ক্লিক দেওয়ার পরে আপনারা অ্যাপ লক অপশনটা দেখতে পারবেন। তো অ্যাপ লক অপশনে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু এটা বন্ধ থাকবে, আপনারা এটা অন করে নেবেন। আর এটা অন করার পরে আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও এটা লক করতে পারবেন, আবার পাসওয়ার্ড দিয়েও আপনারা লক করতে পারবেন। তো আপনাদের ফোন যেভাবে লক করেন ঠিক সেইভাবে আপনারা এই অ্যাপসটা লক করে দিতে পারবেন। চতুর্থ নম্বর যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে ব্লকড পিপল। আপনি এখন পর্যন্ত যাকে যাকে ব্লক করছেন সেই লিস্টে কিন্তু ব্লক পিপলে গিয়ে আপনারা দেখতে পারবেন এবং চাইলে সেখান থেকে আপনি তাদেরকে আনব্লকও করতে পারবেন। আবার আপনি চাচ্ছেন কাউকে নতুন করে ব্লক দিবেন, সেটাও এখান থেকে সম্ভব। তো এটা করার জন্য আপনারা আবারও সেটিংসে চলে যাবেন। সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে যাবেন। তারপরে আপনারা নিচে স্ক্রল করে দেখতে পারবেন ব্লকড পিপল নামের অপশনটা। তো ব্লকড পিপল অপশনে যখন আপনারা ক্লিক দিবেন তখন এখানে কিন্তু কাদের কাদের আপনারা ব্লক করছেন সেটা আপনারা এখানে লিস্ট দেখতে পারবেন। চাইলে এখান থেকে কাউকে আনব্লকও করতে পারবেন। আবার যদি আপনি নতুন কাউকে ব্লক করতে চান তো উপরে যে অপশনটা আছে ডান পাশে সেখানে ক্লিক দিয়ে আপনারা আবার নতুন করে কাউকে ব্লকও করতে পারবেন। পঞ্চম নম্বর যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট। আপনি কাউকে ব্লক করতে চান না কিন্তু তাকে যদি আপনি রেস্ট্রিক্টেড করে রাখেন তাহলে সে যদি আপনাকে মেসেজও করে এবং আপনি যদি তার মেসেজ পড়েন তাহলে সে বুঝবে না, আপনার লাস্ট সিনও দেখতে পারবে না, আপনি অনলাইনে অ্যাক্টিভ আছেন কিনা সেটাও আপনি বুঝতে পারবে না। যদি এটা করতে চান তাহলে সেই আইডিকে আপনি রেস্ট্রিক্টেড করে রাখতে পারবেন। আর রেস্ট্রিক্টেড করার জন্য আপনারা আবারও সেটিংসে চলে যাবেন। সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে যাবেন। তারপর নিচে যখন স্ক্রল করবেন তখন দেখতে পারবেন
রেস্ট্রিক্টেড নামে একটা অপশন আছে, সেটাতে আপনারা ক্লিক দিবেন এবং কাউকে যদি আপনি রেস্ট্রিক্টেড করে রাখতে চান সেখান থেকে আপনারা রেস্ট্রিক্টেড করে নিতে পারবেন। 6 নম্বর যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে টাইপিং ইন্ডিকেটর। টাইপিং ইন্ডিকেটরের কাজ হচ্ছে আপনি মেসেজ পাঠানোর আগেই যাকে আপনি মেসেজ লিখতেছেন সে বুঝে যাবে যে আপনি তাকে মেসেজ লিখতেছেন। এটা যদি বন্ধ করে রাখেন তাহলে আপনি যখন মেসেজ লিখবেন, টাইপিং করবেন, তখন কিন্তু সে বুঝবে না আপনি তাকে মেসেজ লিখতেছেন। 7 নম্বর যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে রিড রিসিপ্টস। এটার কাজ হচ্ছে কেউ আপনাকে মেসেজ পাঠালো, আপনি তার মেসেজ পড়ছেন কিন্তু আপনি চাচ্ছেন এখন রিপ্লাই দিবেন না, ওই ব্যক্তি কিন্তু বুঝবে না যে আপনি তার মেসেজটা পড়ছেন কিংবা আপনি অনলাইনে আছেন। তো এটা যদি আপনারা বন্ধ করে দেন তাহলে এই সুবিধাটা পাবেন। তো এটা বন্ধ করার জন্য আবারও আপনারা কি করবেন, সেটিংসে চলে যাবেন, সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে যাবেন, তারপরে আপনারা রিড রিসিপ্টস যে অপশনটা আছে সেখানে ক্লিক দিবেন, সেখান থেকে এই অপশনটা আপনারা বন্ধ করে দিবেন। সর্বশেষ যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে স্টোরি কন্ট্রোল। কে আপনার স্টোরি দেখতে পারবে, কে আপনার স্টোরিগুলো দেখতে পারবে না, কারা আপনার স্টোরিগুলো দেখতে পারবে, কারা দেখতে পারবে না, সেই সেটিংসটা আপনারা এখান থেকে সেট করে নিতে পারবেন। তো এটা যদি আপনারা ফ্রেন্ডস করে দেন তাহলে আপনার বন্ধুরা দেখতে পারবে, আর যদি এভরিওয়ান করে দেন তাহলে সবাই দেখতে পারবে, আর যদি নো ওয়ান করে দেন তাহলে কেউ দেখতে পারবে না। তো বন্ধুরা, মেসেঞ্জার নিয়ে এই ছিল 8টি গুরুত্বপূর্ণ সেটিংস। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।